নর্থ ইস্টের মেঘালয়ের মতো আরও একটা জায়গা যেটা মহিলা প্রধান। সেখানকার মানুষরা মশকরা করে তাই বলে এখানে মহিলারা কাজ করে আর পুরুষরা নেশা। ভারতবর্ষে যে জায়গায় সবার প্রথম সূর্য উদয় হয় সেই জায়গা নিয়েই এবারের আমাদের ভিডিও। হ্যাঁ, অরুণাচল প্রদেশ, ল্যান্ড অফ দ্য রাইজিং সান। আমি সৌম্য আর আমরা ট্রাভেলিং বক্স। ট্রেনে আমরা উঠে পড়েছি সরাইঘাটে। আমরা যাব কোথায়? অবভিয়াসলি গুয়াহাটি। গুয়াহাটি থেকে আমাদের যাত্রা শুরু হবে। এবারে আমাদের অরুণাচল প্রদেশ, তোমরা বুঝতেই পারছো। সো ট্রেন প্যাক হচ্ছে, এখনই ছেড়ে দেবে। হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে নর্মালি দেয় হচ্ছে সরাইঘাট, তো আমরা 9 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। সরাইঘাটে যাবো। সরাইঘাট খুব ভালো ট্রেন, আর বিকেল 4:05 দেখো একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আর কালকে সকাল 10টার সময় নামাবে হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আমি যখন নতুন কোনো ট্রাভেলে যাই সকলকে একটা প্রশ্ন করি, তাই আজকে তোমাদেরও করলাম। তোমাদের কোন দিনটা সব থেকে পছন্দ? যে দিনটা তোমরা ট্রাভেলে যাচ্ছ সেই দিনটা, নাকি যে দিনটা তোমরা ট্রাভেল থেকে ফিরছো? সরাইঘাটকে বলা হয়, এটা কি করে আছে? আমি ছিল কমেডি ভিডিওর অ্যাক্টিং করছিলাম। সরাইঘাটকে বলা হয় নর্থ ইস্টের দিকে রাজধানী এক্সপ্রেস। মানে সরাইঘাটের সমস্ত কিছুই ভালো। সবচেয়ে বড় কথা, সরাইঘাটে খুব ভালোভাবে ক্লিনিং অ্যান্ড অল সমস্ত কিছু হয়। আর এখন তো ফোন নাম্বার অ্যান্ড অল সব কিছু দেওয়া থাকে, তো তোমরা এখানে ফোনও করতে পারো। তো এখানে যেটা যায় এটা তো বর্ধমান কর্ট এই লাইন দিয়েই যায়। আমার 12 বছরের চাকরির অভিজ্ঞতায় বর্ধমান কর্ট লাইন দিয়ে। যাই হোক, বেলানগর ক্রস করলাম। বেলানগর মানে এটা যাবে হচ্ছে প্রথম বর্ধমান, তারপর শান্তিনিকেতন, তারপর ওই দিক দিয়েই আর কি স্ট্রেট যাবে। এটাই সরাইঘাটের নিয়ম। রাত্রি 1টা না 1:30 নাগাদ এটা নিউ জলপাইগুড়িতে দাঁড়ায়। অলরেডি বাড়ি থেকে বানানো ডালিয়া নিয়ে এসে, এবং আমাদের এবারে নতুন যে আরেকজন যাচ্ছে, এই যে অনুরিমা, আমাদের পুরাতন হয়ে গেছে মধুরিমা, এবারে এই যে এই ডালিয়া নিয়ে এসছে, এবং এখানে ব্যাগ ভর্তি এবারেও খাবার এনেছে। তো বাইরের খাবার নিয়ে ওদের প্রবলেমের জন্য তো এবারে আরো দুজন আমাদের সাথে যাবে। হাওড়া স্টেশন থেকে বর্ধমান কডে করে ওই 1 ঘন্টা 10-15 মিনিট লাগতো নর্মাল লোকাল ট্রেনে। এখানে আরো অনেক তাড়াতাড়ি হচ্ছে। আমি 2012 সাল থেকে আসতাম বেলমুড়ি নামক একটা জায়গায়। তো 2023 সালে আমার সেখান থেকে ট্রান্সফার হয়ে গিয়ে অন্য জায়গায় হয়ে গেছে। তো প্রায় দীর্ঘ 11 বছর আমি এই জায়গা দিয়েই যেতাম। তো ওই রাস্তার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি আর কি, বেলমুড়ির উপর দিয়ে। চাকরি জীবনের প্রথম অভিজ্ঞতা কেউই বলতে পারে না, আমিও বলতে পারিনি। তাই এই জায়গা দিয়ে যখনই আমাদের ট্রেন যায় আমি বারবারই গেটের সামনে এসে সেই জায়গাটা দেখি। যাই হোক, বেলমুড়িকে ক্রস করে আমাদের গন্তব্য অনেকটাই দূরে ছিল, তো আমিও সেই দিকে রওনা দিলাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তো আমাদের এই যে লাল চা পেয়েছি। এবার লাল চা আমরা পেয়ে গেছি। আমরা আছি এখন 6 গ্রাম ক্রস করে সোজা যাচ্ছে। 10:15 মধ্যেই নামিয়ে দেবে। সরাইঘাট নর্মালি অন টাইমেই থাকে। তো এবার আমরা চা খেয়ে নিই। শুরু হবে 10টা সাড়ে 10টার মধ্যে আমাদের গাড়ি করা আছে। তো তোমাদের এই অরুণাচল সম্পর্কে অনেক কিছু জানার থাকবে, তার কারণ অরুণাচল নর্মালি তোমরা কোনো এসে তুমি চলে গেলে সেরকম কোনো ব্যাপার নয়। এখানে অনেক স্টেপ জার্নি করে করে যেতে হবে, এবং তোমাদের গাড়ির সঙ্গে তার এখানে আসার জন্য একটা বর্ডার লাইন পারমিট, যেটা এটাকে এরা বলে হচ্ছে ইনার লাইন পারমিট, ILP, এগুলো সম্পর্কে সমস্ত কিছু বলবো। আগে আমরা চা খেয়ে নিই, ট্রেন থেকে নামি, দেন আমরা ক্যামেরা হাতে নিই, সমস্ত কিছু গল্প। আর সরাইঘাট এক্সপ্রেস যখনই ব্রহ্মপুত্র নদ ক্রস করে তোমাকে বুঝে নিতে হবে আমরা গুয়াহাটি স্টেশনের খুব কাছেই চলে এসেছি। মেঘালয়ে আসো বা তোমরা অরুণাচল আসো, তোমাকে সরাইঘাটে আসতে হবে গুয়াহাটি অবধি। আর গুয়াহাটি স্টেশনের আগেই পড়বে হচ্ছে কামাখ্যা জাংশন। তো যদি তোমরা মেঘালয় আসো বা অরুণাচল আসো, সরাইঘাটে আসো, তাহলে গুয়াহাটি স্টেশনের আগে কামাখ্যা জাংশনে তোমরা নেমে যেতে পারো, একদিন স্টে করতে পারো, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে দেন তারপরের দিন তোমরা এখান থেকে যাত্রা শুরু করতে পারো। এখানে আসে সকাল 9:30টার সময়, আর 10:05 হচ্ছে 5 বা 10-এর মধ্যে তোমাকে নামিয়ে দেয়
গুয়াহাটিতে। তো আধ ঘন্টার ডিফারেন্স। আর যদি তোমরা ট্রেনে উঠতেও চাও, মানে লাস্টের দিন পুজো দিতে চাও, নর্মালি সবাই প্রথম দিন যায়, তাহলে তোমরা এখান থেকেও বোট করতে পারো, এখান থেকে উঠতে পারো, যেগুলো তোমাদের ব্যাপার। তো কামাখ্যায় নেমেও তোমার এখান থেকে গাড়িতে আই থিঙ্ক আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগে কামাখ্যা মন্দির। তো তোমরা প্রথম দিন এইটার জন্য স্টে একদিন রাখতে পারো, তারপর তোমরা অরুণাচল হোক বা মেঘালয় যেটার তোমরা জার্নি সেটা তোমরা শুরু করতে পারো। তো আমরা এসে গেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে, ফাইনালি একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে। 10টা 8, 10টা 6 এরকমই পৌঁছে দিয়েছে। এই যে ট্রেন এটাই আবার 12টা 20 সময় যাবে হাওড়ার উদ্দেশ্যে। ওইখানে অনুরিমা দাঁড়িয়ে আছে। তো আমাদের গাড়ি করা আছে, এই গাড়ি আমাদের সাথে 8 দিন থাকবে। কিভাবে কি করা হবে বা সমস্ত কিছু আমরা এখানে খুব আওয়াজ। হ্যাঁ, তো চলো এখন আমাদের সাথে অরুণাচল প্রদেশ। তো আমরা এসে গেছি, আমাদের ফুল মানে ব্যাটালিয়ান। এই যে আমাদের এই দুজন, তোমরা হ্যাঁ এখন 5 জন হয়ে গেছে অনুরিমাকে সাথে নিয়ে, প্রত্যুষা আর ওইদিকে প্রত্যুষার বর অভিজিৎ। তো এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি এখন আমাদের সাথে থাকবে হচ্ছে একদম 30 তারিখ অবধি। অরুণাচল প্রদেশ হচ্ছে একটা লং ট্যুর। নর্মালি এর 3-4টে জায়গায় তোমাকে স্টে করতে যেতে হবে। যেখানে যেখানে স্টে করব, কোথায় কি সেগুলো পরে বলবো। তো এই মুহূর্তে যেটা বলা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ আসার জন্য প্রথম যেখানে স্টে করতে হয় সেটা হচ্ছে ভালুকপং, একটা টাউন। এবার ভালুকপংয়ে থাকতে গেলে বা যেতে গেলে সেটা হচ্ছে অরুণাচলের প্রবেশদ্বার। তো সেখানে তোমার লাগবে হচ্ছে ILP, ইনার লাইন পারমিট। এবার সেই ইনার লাইন পারমিট তোমরা যদি বলো আমাদের সাথে তোমরা ট্রাভেল করতে চাও অরুণাচলে, আমরাও করে দিতে পারি। তোমরা যদি কোনো গাড়ি বা কোনো কোম্পানির সাথে যাও তারাও করে দিতে পারে, এবং তোমরা নিজেরাও করতে পারো। নিজেরা করতে হলে আমরা দেখো স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে এইভাবে তোমাদেরকে করতে হবে। কিছুই না, তোমাদের ফটোকপি লাগবে যেটা তোমাকে সাবমিট করতে হবে পাসপোর্ট সাইজের, তোমার আধার ডিটেলসের জিনিসপত্র লাগবে, আধার কার্ড লাগবে, আর তোমার পার হেড এই মুহূর্তে 500 টাকা করে লাগবে। এইটা দিলে তোমরা 14 দিন পর্যন্ত, এই মুহূর্তে 14 দিন পর্যন্ত তোমরা অরুণাচল প্রদেশে থাকতে পারবে। তো সেটা আমরা করে নিয়েছি, আমরা সেটা নিয়ে যাচ্ছি। ভালুকপং ঢোকার আগে ওখানে একটা চেক পোস্ট আছে, সেইখানে তোমাদের সেটা দেখাতে হবে। আর সেখানে তোমাদের 2টো ডিস্ট্রিক্ট চাইবে। তো 2টো ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা দেবে হচ্ছে এক ওয়েস্ট কামিংটাই হচ্ছে মানে পুরো জায়গাটা কভার করে নেবে, এবং একটা শেষে গিয়ে তোমাকে তাওয়াং লাগবে। তো 2টো ডিস্ট্রিক্ট তোমরা দিয়ে দেবে। যদিও তাওয়াং ওয়েস্ট কামিংয়ের মধ্যেই অন্তর্গত একটা জায়গা, কিন্তু তুমি এই 2টো ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, ব্যাস তোমাদের ILP খুব সহজে চলে আসবে। ব্যাস ওটা নিয়ে এবার চলে যাবে। তো আমাদের ইনোভা ক্রিস্টা দিয়েছে বড় গাড়ি। এই গাড়িতে আমরা এখন ভালুকপং যাচ্ছি। ভালুকপং যেতে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগবেই। আমরা রাস্তায় যেতে যেতে কিছু খাওয়া দাওয়া করবো সেই জন্য। তো চলো এবার আমাদের সাথে ভালুকপং। আর আমাদের সাথে আছেন আমাদের ড্রাইভার, এখন যিনি ড্রাইভার ভাইয়া, তার নাম জাকির হোসেন। হ্যালো ভাইয়া, খুব সুন্দর বাংলায় কথা বলেন, কারণ আপনি আসামেই থাকেন না? আসামে থাকে। তো ব্যাস আমাদের সাথে বাংলায় গল্প করার লোক চলে এসছে। উনি খুব সুন্দরভাবে আমাদের লাগেজ বেঁধে দিচ্ছেন, কারণ অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টিটা যখন তখন চলে আসে, মেঘালয়ের পাশের অংশ। তো চলো এবার ভালুকপং কিন্তু ওয়েস্ট কামিংয়ের অন্তর্গত একটা টাউন। ওয়েস্ট কামিংই হচ্ছে মেন ডিস্ট্রিক্ট। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা 10টা 50-এ আমরা যাত্রা শুরু করেছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। যেটা বললাম, আমরা ভালুকপং সম্পর্কে সবই বলে দিয়েছি। ভালুকপং একটা টাউন, ছোট টাউন, যেটা ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত, এবং এখানে যে নদীটা প্রবাহিত সেটা হচ্ছে কামিং নদী। এই আমাদের মধুরিমাকে দেখতে পাচ্ছ আপাতত, এই যে দেখা যাচ্ছে। হ্যালো। তো আমাদের মোটামুটি এখানে সবাই বসে আছে, পেছনে অভিজিৎ বসে আছে, আর এখানে আমাদের জাকির ভাইয়া বসে আছেন। তো উনি আমাদের সাথে থাকবেন এখন 8 দিন 9 দিন, যতদিন আমরা থাকবো 30 তারিখ অবধি। এবং তারপরে ওখানে গিয়ে যে ব্যাপারগুলো আছে, তাওয়াংয়ে যে আলাদা গাড়ি করতে হয় তোমরা সবাই জানো, সেগুলো সম্পর্কে আমরা তাওয়াংয়ে গিয়েই বলবো। তো আমাদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আসামের, আর এই যে তোমরা ডিভাইডারের এই দিকের পার্টটা, এটা হচ্ছে মেঘালয়ের পার্ট। তো এখানে 2টো স্টেট আর কি এইভাবে দিয়ে মানে এরা জয়েন হয়েছে, মাঝখানে একটা ডিভাইডার, এদিকটা মেঘালয়, এদিকটা আসাম। ছোট ইনফরমেশন দিই, তোমরা যদি সেলফ কারে আসো, নিজের তেল নিজে ঢুকিয়ে নিজে ড্রাইভ করে আসো, তাহলে একটা কথা বলি, এই যে আমরা সোজা যাচ্ছি, আমরা আসামের রাস্তা দিয়ে, কিন্তু এখানে পেট্রোল পাম্প সমস্ত হচ্ছে মেঘালয়ের দিকে, মানে ডান দিকটা, এবং মেঘালয়ের পেট্রোল মানে ডিজেল বা পেট্রোলের দাম আসামের থেকে কিন্তু একটু কম। তো এই হচ্ছে আমাদের মেঘালয়ের প্রাইস, আর আমাদের কলকাতার থেকে তো দেখো অনেকটাই কম। তো
তোমরা যদি সেলফ কারে আসো তার তোমরা অবশ্যই, আমরাও ডিভাইডার এখান থেকে ক্রস করে এখানে সমস্ত গাড়ি মেঘালয়ের পার্ট থেকে আর কি তেল তুলে দেন আবার আমরা রাস্তা ঘুরিয়ে নিয়ে এই যে দেখো ডিভাইডার আছে ওখান থেকে সোজা গিয়ে আবার ওই দিকের যে রাস্তা যেটা আসামের দিকের আবার আমরা ওখান দিয়ে যাবো। এরপর গাড়ি আবার চলতে শুরু করলো তার আপন গতিতে। আমরা জানতাম আমাদের গন্তব্য অনেকটাই দূর, তাই আমরা রেডি হয়েছিলাম যে অনেকটা জার্নি আমাদের করতে হবে। তবে আসামের রাস্তা কিন্তু বেশ ভালো। আমরা যখন মেঘালয়ে গেছিলাম তখনও বুঝতে পেরেছিলাম, এবারও আমরা যত রাস্তা এগিয়েছি তত আমরা বুঝতে পেরেছি রাস্তা কিন্তু একেবারে A1। তো এই যে ব্রিজের এদিকটা যাওয়া যাচ্ছে, আমরা যখন মেঘালয়ে গেছিলাম তখন এই দিকের পার্ট নিয়ে আমরা গেছিলাম আর কি মেঘালয়ের দিকে, আর এখন আমরা সোজা এদিক দিয়েই যাচ্ছি। এবং তোমরা যখনই এই সাইড দিয়ে আসবে, বিশেষ করে মেঘালয়ের দিকেও যখন আসবে তখন দেখবে প্রচুর আনারস বা পাইনঅ্যাপেল ভর্তি থাকবে। এটা একটা কিন্তু খুব মানে এটা জানার বিষয়, সেটা হচ্ছে যে যখনই তোমরা মেঘালয়ের দিকে আসো তো পাইনঅ্যাপেল ওখানে মারাত্মকভাবে খুব সুন্দর চাষ হয় এখন এদিকে মানে ভর্তি। এবং এখনও এই যে তোমরা যে যাবে তো দেখতে পাবে, দেখবে রাস্তার সারি সারিভাবে আনারসের দোকান। রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট জায়গায় পেয়েছি দরমার, বেশ সুন্দর একটা জায়গা। আমার ঠাম্মার বাড়ি এসে গেলাম। ওর ঠাকুমার বাড়ি হচ্ছে শিলচরে, যেটা এখান থেকে অনেকটাই দূর। তো যাই হোক, তো আমরা এখানে একটু ম্যাগি আর চা খাবো, তারপরেই আমরা যাব, কারণ ভালুকপং অনেকটাই দূরে। তারপর রাস্তায় আমরা কোনো একটা জায়গায় ভাত খাবো। তো এরকমই রাস্তার ধারে এরকম দোকান তোমরা পাবে, সুন্দর দেখো দরমার। এবং এখানে ছোট্ট ছোট দেখো এরকম আইকার মতো যে ফর্মে আছে ওদের। তো ম্যাগিটা খাবার যদিও সময় এটা নয়, প্রায় 12:30 12:40 বেজে গেছে। এখন ভাত খেয়ে নিলেই ভালো হতো, কিন্তু ভাতের জায়গা আর একটু দূরে। তো এবার আমরা অ্যাট লাস্ট ভাতের জায়গা পেয়ে গেছি। নর্মালি তো এটা হয় যে ড্রাইভার যেখানে আনেন তার জায়গাতেই নিয়ে আসে, তো আমাদের ভাতের থালি নিয়ে নিয়েছি। বাঙালি মানে একদম অসমীয়া বাঙালিদের একদম জায়গা করে ভাত থালি সবকিছু আছে। দেন মাছের অনেক রকম প্রিপারেশন, রুই, তারপরে বোরালি, চিতল, ইলিশ। আমরা ভেজ থালি নিয়েছি সবাই, তার সাথে একটা মোরলা মাছের ঝোল একটা নিয়েছি। তো থালিটা আগে দেখি মধুরিমা নষ্ট করে দিয়েছে। এখানে দুটোতে ডাল দিয়েছে, ভাত এবং নানান শাকসবজির সঙ্গে এগুলো দিয়েছে। এই যে মধুরিমার থালা অলরেডি শুরু করে দিয়েছে খেতে। আর এই হচ্ছে মোরলা মাছ যেটা আমাদের দেওয়া হয়েছে। ও আচ্ছা, এখানে পেঁয়াজ, ওরা দুজনেই পেঁয়াজ খেতে খুব ভালোবাসে। তো আমরা এখানে এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে এবার সোজা যাবো ভালুকপংয়ের উদ্দেশ্যে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল অনুরাগ ধাবা। তোমরা এখানে আসলে এই জায়গা থেকে খেতে পারো। খুব সুন্দর থালি, 160 টাকা করে থালি ছিল। আর মোরলা মাছ যেটা সেটা 200 টাকা দাম। তো তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করে আবার সিধে আমরা এই দিক থেকে রওনা দেবো। আমাদের ড্রাইভার দাদা এখানে দাঁড়িয়ে আছে। আমাদের প্রায় এখনও 2.5 ঘন্টা মতো লাগবে। আচ্ছা, 2.5 ঘন্টা মতো লাগবে ভালুকপং যেতে। হ্যাঁ, আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা সত্যিই খুব সুন্দর এবং প্রচণ্ড চওড়া। আর এই সময় এখন সানসেট হচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে এই জায়গাটা। এবং রাস্তা যদি ভালো হয়, গাড়ি মানে যখন যত স্পিডে যাক না এখন তোমার চালিয়েও মজা আছে এবং যারা বসে আছে তাদেরও মজা আছে। তো রাস্তা একদম স্মুথ, একদম সুন্দরভাবে যাচ্ছে। আর চারিদিকে শুধু গাছ আর গাছালি, বেশ বেশ সুন্দর লাগছে এই জায়গাটা সানসেট টাইমে। অরুণাচল প্রদেশে সানরাইজ খুব তাড়াতাড়ি হয়, তাই সানসেটও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তবে একটা কথা বলার আছে, এই যে রাস্তা দিয়ে তুমি 7-8 ঘন্টা লং জার্নি করছো, ভাবছো ওফ কি কষ্ট, তা কিন্তু নয়। আর তার মধ্যে যদি সানসেটের এই টাইমটা হয়, সত্যি কথা বলবো এই রাস্তাতে 7-8 ঘন্টা জার্নি করা কোনো ব্যাপারই নয়। আর সানসেট টাইমে তো অসাধারণ লাগছিল। আমরা এলাম তেজপুর। এটা হচ্ছে তেজপুর, এই যে তো তেজপুর সিটি। তেজপুর থেকে ভালুকপং আরও প্রায় 1 ঘন্টার মতো। হ্যাঁ, তেজপুর থেকে ভালুকপং আরও 1 ঘন্টার মতো। তো এই চারমাথার মোড়, এই দিক দিয়ে গেলে হচ্ছে তেজপুর সিটি। সোজা যদি যায় তাহলে গুয়াহাটি যাচ্ছে, আবার এখান থেকে শিলিগুড়ির দিকেও রাস্তা আছে স্ট্রেট। আর আমরা যাব ডান দিকে ভালুকপংয়ের দিকে। এতটা অন্ধকার থেকে কি মনে হচ্ছে রাত হয়ে গেছে অনেক? তা কিন্তু নয়, তখন বেজেছিল সবে বিকেল 4:40। আর এই জায়গাটা হচ্ছে নামেরি টাইগার রিজার্ভ সেন্টার। হ্যাঁ, এর সম্পর্কে পরে আমরা বলবো। অবশেষে 7 ঘন্টা জার্নি করে আমরা ঢুকলাম
ভালুকপংয়ে মানে অরুণাচল প্রদেশের প্রবেশদ্বারে। এই ভালুকপংয়ের সোজা একটু এগোলেই কিন্তু আছে চেকপোস্ট। চলো আমরা চেকপোস্টের দিকে তোমাদেরকে দেখাই কি হয়েছিল। তো চুল ফুলের খুব বিধ্বস্ত অবস্থা, বিকজ আফটার অল আমরা একদম ভালুকপং মানে বর্ডারে পৌঁছে গেছি, আসাম আর অরুণাচল। এবার ভালুকপং ঢুকছি অ্যান্ড পারমিট দেখছি। এখানে বেশ এখন 5:45 বাজে ঘড়ি অনুযায়ী, বাট বেশ ভালো ঠান্ডা লাগছে, মানে সবাই এখানে জ্যাকেট ফ্যাকেট পরে আছে ভালো মতন। তো এই টাইমে এলে তোমরা কিন্তু ভালো মতো প্রিপেয়ার্ড হয়ে আসবে, ভালো ঠান্ডাই লাগবে কিন্তু। আর আমি ভেবেছিলাম হয়তো টেম্পারেচার এখানে এখন খুব একটা নামছে না, বাট এখন দেখে মনে হচ্ছে প্রায় 17-18 এরকম একটা হবে। আর এখন আমাদের যে আইএলপির কথা বললাম, ইনার লাইন পারমিট, যেটা আমরা করে এনেছি, তার আমরা একটা যে মানে প্রিন্ট আউটও করে এনেছি, যে এরকম প্রিন্ট আউট। তো সেই প্রিন্ট আউটটা এখন আমাদের এই যে পেছনে দেখো অরুণাচল প্রদেশ পুলিশ লেখা আছে, এই জায়গায় আমাদের ড্রাইভার ভাইয়া যিনি সে গেছেন। তো আমাদের আইএলপি যেখানে চেক হলো আর কি, চেক পয়েন্ট জাস্ট এই যে সোজা এই জায়গায়, এখান থেকে সামনে এগিয়ে আসলে ডান রাস্তার এপারে দেখো হোটেল চালু হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে ওই যে হোটেল তাশি ইয়াংস্তে, এই হোটেলটাও কিন্তু অনেকে ভালো, অনেক বাঙালিরা এখানে থাকে। লজের মতন এগুলো, খুব বড় হোটেল নয়, লজের মতো। তো এইখানে অনেক দোকানপাটও রয়েছে। তো এইটা হচ্ছে লোয়ার পার্ট, যেটা আমাদেরটা আপার ভালুকপং। তো ওইখানে আমাদের হোটেলটা, এখান থেকে আরো 5-7 মিনিট লাগবে আপাতত। তো আমরা তাড়াতাড়ি যাই, সন্ধে হচ্ছে, গিয়ে আমরা ওখানে একটু রেস্ট নেবো এবার। তো আমরা আমাদের রুমে চলে এসেছি ভালুকপং এর। হোটেলটার নাম হচ্ছে মন্ডল ঘ্যাং। এটা আপার ভালুকপং, যেখানে আমরা করলাম আইএলপি চেকিং করা হলো, সেখান থেকে 5-6 মিনিট ম্যাক্সিমাম 5-6 মিনিট। এবার এই হোটেলটা কিন্তু খুব ভালো হোটেল। এটা আমরা মোটামুটি আমাদের এইটা হচ্ছে যে যেহেতু আমরা 3 জনে এখানে আছি, তো এটা আমাদের ট্রিপল অকুপেন্সি। আর সবার আগে যেটা মেন ইম্পর্টেন্ট, অনেক বড়, বেশ বড়, মানে এখানে 2টো চেয়ার দেওয়া হয়েছে, জানলা তো আছেই, এবং সবচেয়ে বড় কথা টিভি অ্যান্ড অল সমস্ত কিছু ভালো, বাথরুম খুব ভালো। হ্যাঁ, অরুণাচলে অনেক হোটেলে অনেক রকমের প্রবলেম হয়, কিন্তু বাথরুম যথেষ্ট বড়, জায়গা আছে, গিজার আছে, সমস্ত কিছু রয়েছে। এবং এখানের হোটেল আমার মনে হয় ভালুকপংয়ে যতগুলো হোটেল আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট। এখানে খাবারের অপশন খুব ভালো। তোমাদের এটা হালকা করে একটা তোমাদের দেখিয়ে দিই, এই যে এদের মেনু। মোটামুটি এই যে দেখো, রুটি সবজি সমস্ত কিছু রয়েছে। 160 টাকার রুটি সবজি, স্যুপ, চা, কফি সমস্ত কিছু। এবং এদের ব্রেকফাস্ট সকালবেলা একদম 7:30, 7:45 থেকে আরম্ভ হবে 9টা অবধি। আমরা 9টার মধ্যে অবভিয়াসলি খেতে বেরিয়ে যাবো। তারপর রাতের বেলা এখন আমরা ইভিনিং স্ন্যাক্সে নিয়েছি কিছু চিকেনের আইটেম, মধুরবা চিকেন, এখানে তো মাশরুম, আমরা মাশরুম, চা, বাইরে আগুনের ওরা বন্দোবস্ত করে দেবে। দেন রাত্রিবেলা 8:30 বনফায়ারও হবে। দেন রাত্রিবেলা 8:30, 8টা থেকে 9টার মধ্যে ওরা খাবারও দিয়ে দেয়, একদম পারফেক্ট টাইম, সমস্ত কিছু ভালো। হোটেলটা তোমাকে কালকে সকালবেলা একবার বাইরে থেকে দেখিয়ে দেবো, কারণ এখান থেকে আমরা কামেং নদীও দেখতে পারবো। তো আমরা যেটা সন্ধ্যেবেলা আমরা ওখানে হালকা ইভিনিং স্ন্যাক্স আর চা খেয়েছিলাম, মাশরুম চিলি সামথিং মাশরুম, আর খেয়েছিলাম একটা চিকেনের ড্রাই। তো এই মুহূর্তে এখন 8:30 বাজে, আমাদেরকে ডিনার দিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু কোনো খাবার এর সাথে ইনক্লুডিং ছিল না, শুধুমাত্র রুম চার্জ, এর সাথে আলাদা করে খাবারের দামগুলো মোটামুটি একটু বেশি হয়, কারণ কিছু করার নেই, একটু এরম টাইপের জায়গাতে একটু বেশি খাবার হয়। যেমন 1 প্লেট ডিম সেদ্ধ আমরা নিয়েছি, যেটার মধ্যে 2টো ডিম সেদ্ধ আছে। সেটার দাম কত ঠিক জানি না, বাট এরকমই, পরে আমি তোমাদের বলে দেবো, দামগুলো স্ক্রিনে দেখিয়ে দেবো যখন ওরা আমাদেরকে লাস্ট বিল দেবে। তো এই মুহূর্তে ওদের যে রেস্টুরেন্টটাও আছে, রেস্টুরেন্টে খাবারের যে জায়গা, ওদের এই জায়গায় ওরা রান্নার জায়গা আছে বেশ বড়সড়, এবং এইখানটায় বেশ বড়সড় ওদের খাবারের জায়গা। তো আমরা 3টে ভাত নিয়েছিলাম, যথেষ্ট ভালো অ্যামাউন্টের ভাত আছে। আমরা এখানে 5 জনে খাচ্ছি, সমস্ত কিছু একদম সাফিসিয়েন্ট। এখানে ডাল দেওয়া হয়েছে, ডাল 2টো না, ডাল 2খানা। এখানে আলু ভাজা দেওয়া হয়েছে, এবং একটা মিক্স ভেজ নেওয়া হয়েছে। মিক্স ভেজটা মনে হয় এখনো আসেনি। আর এখানে মিক্স ভেজ আছে, সুন্দরভাবে ওরা আটকানো আছে। গুড মর্নিং ফ্রম ভালুকপং। তো আজ কালকে রাতে যেগুলো আমরা দেখিয়েছি, জাস্ট আমি একবার হোটেলটা দেখিয়ে দিই। হোটেলটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে পুরো বড় হোটেল মন্ডল ঘ্যাং, বিশাল বড় হোটেল। এই যে পুরো
তো অনেক বড় আছে, খাবার জায়গা খুব ভালো এবং রাতের ডিনার স্ন্যাক্স যা দিয়েছে যথেষ্ট ভালো। তো তোমরা যখনই ভালুকপং তোমাদের তাওয়াং যাওয়ার জার্নি স্টার্ট করছো অরুণাচলে, তো এই হোটেলটা তোমাদের লিস্টে রাখতে পারো, ইন ভালুকপং স্টে, কারণ কি খুবই ভালো হোটেল আর অনেক বাঙালি পাবে এবং ফ্যাসিলিটিসগুলো খুবই ভালো, সবথেকে বড় বাথরুমও খুব ভালো এবং এই মুহূর্তে প্রায় 20-25 জন বাঙালি আছে। হ্যাঁ, আর এখানে পেছনে ভিউটা সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজও দেখতে পারো। আর এটা যেহেতু ল্যান্ড অফ রাইজিং সান অরুণাচল, তাই কিন্তু সূর্যাস্ত আমাদের জায়গা থেকে অনেক তাড়াতাড়ি, সূর্যাস্ত অনেক তাড়াতাড়ি হয়েছে, মানে হ্যাঁ সূর্যাস্ত অনেক তাড়াতাড়ি আর সানরাইজ মানে সূর্যোদয় অনেক তাড়াতাড়ি হয়। তো এই হচ্ছে পেছনে আমাদের কামেং নদী, পুরো অরুণাচল কামেং নদীকে নিয়েই ঘেরা। অ্যান্ড আমরা আসার সময় নামেরি ন্যাশনাল পার্ক হয়ে এসছি, এবং কেউ যদি চাও যে কাজিরাঙ্গা অনেকে করে, সেটা না করে নামেরি ন্যাশনাল পার্ক থেকে ওখানে কিন্তু ওয়াইল্ড লাইফ সাফারিও তোমরা করতে পারো। তো আমরা এখানে ম্যাগি ব্রেকফাস্ট করছি। ম্যাগি এখানে 90 টাকা করে। প্রথমে মনে হচ্ছিল অনেক বেশি, কিন্তু আমার মনে হয় এটা তোমরা এক কাজ করতে পারো, একটা ম্যাগিতে 2 জন খেয়ে নিতে পারো, কারণ এটা 2টো করে ম্যাগি দিচ্ছে। দেখো ম্যাগির সাইজ বিশাল বড়। তো আমরা এখন ম্যাগি খাচ্ছি। আশা করি 8টায় বলা হয়েছিল, তো চেষ্টা করবো 8:30টার মধ্যে এখান থেকে বেরোনোর, কারণ আজকে আমরা অনেকগুলো জায়গা দেখতে দেখতে বোমডিলার ওপর দিয়ে যাব দিরাং ডিস্ট্রিক্টেই, দিরাংয়ের সাংটিতে আমরা থাকবো। অরুণাচল প্রদেশের প্রথম ভিডিও এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও। দ্বিতীয় এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। আমাদের পাশে থেকো আর আমাদের ভালোবেসে যেও।